তো দেখো অবশেষে কিন্তু আমরা শান্তিপুরে সেই জোয়ারদার, যেটা দেখে এতদিন ধরে যাবো মোটামুটি গিয়ে পৌঁছালাম। আর এখানে শাড়ি দেখে তো চোখ চড়ক গাছ, যেমন দাম কম তেমনই স্টক, প্রচুর স্টক, যেদিকেই তাকাবে শুধু শাড়ি। কি চাও, যেই রকমই চাইবে সেরকম শাড়ি। এবার আমি ভিডিও করবো, আমার হয়ে গেছে। যেহেতু আমাদের প্রচুর শাড়ি কেনার ছিল, শাড়ি পাঞ্জাবি অনেক মানে প্রচুর ভ্যারাইটিস জিনিস, তাই বেশি দেখা দেখিটা একটু চাপ হয়ে যাচ্ছিল। তাও মেয়ে বলে কথা, মেয়েরা কি আর কাজ বেশি হবে না, হালকা না না ঠিক আছে, শাড়ি ঠিক আছে না এখানে 5800 মানে আমরা 2000 টাকা এই কালারের একটা চওড়া পাড়ে দেখি দাদা দুয়ের মধ্যে অন্য কালার নে, ওই যে লালটা। তুই অন্য কালার নে, অন্য কালার আছে ওখানে। মোটামুটি অর্ধেক মতন মার্কেটিং হলো। এবার আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর পাশেই একটা বাড়িতে প্রথমবার যখন ওরা দেখতে এসেছিলো, ভাই আর দিদির ছেলে, তখন ওরা এক জায়গায় খাওয়া টাওয়া ঠিকঠাক করে গেছিলো, যে ওদের টাকা ধরে দিলে রান্না করে রাখবে। ব্যাপারটা খুব ভালোই ছিল। আর সেই সকাল থেকে একরকম চাইট্য চলতে মানে এখন যেন সেই পাতলার ডাল আর মাংসের ঝোলটা যে কি অমৃত লাগছিল খেতে, গরম গরম দারুণ লাগছিল, মনে হচ্ছিল কত নাকি খাবো একেবারে। দেখো একদম কিন্তু পাতলা রান্নাগুলো, কিন্তু হেভি স্বাদ। একদিনের জন্য ঘুরতে এসে কি বলবে? আশ্চর্য ব্যাপার। এবার এক হাতা ভাত দিও। খেয়ে দিয়ে আবার চলে আসলাম। এবার কিন্তু আর মেয়েদের না, এবার ছেলেদেরগুলো পাঞ্জাবি ধুতি যা যা লাগবে, জোর টোর যা লাগবে সব ছেলেদের। আর এখানেও বেশ খানিকটা সময় লাগছিল, কেননা ছেলেদের পাঞ্জাবি ধুতি তো, এগুলোতেও তাও মেয়েদের থেকে অনেকটাই কম সময়। আর এখানে দেখো সোনা পাখি পুরো শুয়েই পড়েছে, ও আর পারছিল না, সেই সকাল থেকে হাঁপিয়ে গেছে ছেলেটাও। মোটামুটি শান্তিপুর থেকে কেনাকাটি এক প্রকার শেষ, মানে তাও কিছু জিনিস বাকি ছিল, সেগুলো আবার পরে আমাদের ওখানে লোকাল বাজার থেকে হবে বলে। আর এখানে মোটামুটি বিল করা শুরু করে দিয়েছে। বিল প্রায় 1 ঘন্টা মতন লাগলো, 1 ঘন্টা 10 মিনিট মতন, কেন এতগুলো মাল মিলিয়ে বিল করা তো আর চারটিখানি কথা ছিল না। আর এই যে দেখো সবাই বিল করছে, এখানে মোটামুটি চেক করে নেওয়া হচ্ছে সব ঠিকঠাক যাচ্ছে কিনা। বেনারসি প্রায় নেওয়া হয়েছিল 18 থেকে 22টা মতন, ঠিক এক্স্যাক্ট আমার মনে নেই, মোটামুটি 22টা মতন। এই যে ভাই বসে আছে বেনারসিগুলো সব ধরে, এক একজনের এক একটা, তার মধ্যে আমারটাই একদম আলাদা রকম কালার ছিল। পরে দেখো কথা বল, ওঠো ওঠো গিফটটা বলো। সব চলে এসছে। আমরা বসবো কোথায়? কেবিনেই বসতে হবে। দোকান থেকে একটা রিভিউ দিতে বললো, তাই ওখানে আমরা রিভিউ ভিডিওটা করছি। দেখো এই যে ঠিক দোকানদার করছিল রিভিউ করেছেন। কত করে কেনাকাটা করেছেন আপনারা? এখন বিলিং হচ্ছে, এখন বিলিং হচ্ছে। এত কেনাকাটা হয়েছে আপনাদের, এখন বিল কমপ্লিট হয়নি তারপরেও? না না, কেমন লাগছে তো এখানে? আপনারা কি বলছেন, যা দেখানো হয় বা যা বলা হয় একদম ভিডিওতে যা বলা হয় তাই আছে, আর গিফটের ক্ষেত্রেও তাই, যা বলছে তাই দিচ্ছে, একদম যা বলেছে আমাদের তাই দিয়েছে। যারা দূর থেকে আমাদের ভিডিও দেখছেন, নতুন দেখছে, তাদের জন্য একবার অবশ্যই মানে ভিজিট করতেই হবে, নাহলে কিন্তু হবে না। একবার ভিজিট করুন। মানে ভিজিট না করলে বুঝতে পারবে না কি কি আছে এখানে। তো বিয়ের কেনাকাটার জন্য জোয়ারদার কিন্তু একদম ঠিকঠাক। আর এই ট্রলি, 2খানা ট্রলি দিয়েছিল গিফট হিসাবে কেনাকাটার ওপরে। যাবে না ব্যাগ ছিড়বে, যা। হ্যাঁ যতদিন পারবেন নিন, আমি তোমাদের নিচে চ